শেখ হাসিনার পতনের আগে এবং পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধভাবে ভারতে প্রবেশ করায় এবার তাদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে দিল্লি প্রশাসন। গত কয়েকদিনে 15 জনের বেশি অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা 5 আগস্টের পর ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে। তবে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান আরও জোরদার করতে 2 দশক আগে দিল্লি চালু করা বাংলাদেশ সেল ফের চালু করা হয়। যেসব পুলিশ সদস্যরা বাংলা বলতে পারেন তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল, এমন তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সম্প্রতি ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। দিল্লি পুলিশ অবশ্য রাজ্য সরকারের অধীনে নয়, এটি নিয়ন্ত্রণ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে দিল্লির এক একটি জেলায় 5 থেকে 10 জনকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে। এক একটি দলের নেতৃত্বে আছেন একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। আসামের বাঙালি অফিসারদেরও সাহায্য নেওয়া হচ্ছে। এই জন্য বাংলা ভাষায় কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে বলা হয়েছে 2024 সালে প্রায় 50 জন বাংলাদেশিকে ডিপোর্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে তারা। আবার ভারতে অনুপ্রবেশে সাহায্য করা চক্রের 11 জনকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কয়েকদিন আগেই দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছে দিল্লি পুর নিগম। কোনো অনুপ্রবেশকারীকে যাতে জন্মগ্রহণ সংক্রান্ত প্রশংসাপত্র দেওয়া না হয় সেজন্য নির্দেশিকা জারি করেছে পুর নিগম। ফিরোজ আলম, জাইজাইদিন।